خدا کے عظمت کیا ہے، محمد مصطفیٰ جانے خدا کی عظمت کیا ہے، محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے، مقام مصطفیٰ کیا ہے، محمد کا خدا جانے مقام مصطفیٰ کیا ہے، محمد کا خدا جانے۔ کہاں جبریل سدرات تلک میری رسائی ہے، کہاں جبریل سدرات تلک میری رسائی ہے، کتنی منزلیں آگے خدا جانے نبی جانے، مقام مصطفیٰ کیا ہے، مقام مصطفیٰ کیا ہے، محمد کا خدا جانے خدا کی عظمت کیا ہے، محمد مصطفیٰ جانے۔ محترم حاضرین سامعین کرام رحمانی و رحمکم اللہ، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আমাদেরকে আজকের এই পবিত্র মুহূর্তে গাউসুল আজম জামে মসজিদে এসে জুমার নামাজে শরীক শামিল হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত শুক্রবার বয়ানের মধ্যে আমরা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। মেরাজুন নবী আমাদের প্যারা নবীজির অসংখ্য মুজিজার মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুজিজা। সুবহানাল্লাহ। সবচাইতে বড় মুজিজা কোরআনে কারীম, সবচাইতে বড় মুজিজা কোরআনে কারীম। বিগত সপ্তাহে একটু ইঙ্গিত দেওয়া হয়েছিল যে রব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে বিশেষ বিশেষ মুজিজা দান করেছেন। মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন, এমন মুজিজা যেই মুজিজার সাথে তৎকালীন যুগের মানুষের অভিজ্ঞতার দক্ষতার একটা সম্পর্ক ছিল। কিরকম? সেই সময়টা ছিল জাদুকরদের যুগ, তৎকালীন সময়টা ছিল জাদুকরদের যুগ। জাদুর প্রভাব বেশি ছিল। তারা রশি দিয়ে বিশাল বিশাল সর্প বানাতে পারত জাদুকরেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাদুকরদের জবাব, সমুচিত জবাব দেওয়ার জন্য মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামকে দিলেন একটা লাঠি মোবারক। ফেরাউন জাদুকরদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো। তারা রশি দিয়ে মাঠের মধ্যে অসংখ্য সর্প ছেড়ে দিল। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যে একটা লাঠি মোবারক দিয়েছিলেন, ওই লাঠি মোবারকটা শুধু মাঠের মধ্যে ছেড়ে দিলেন। ফাইদান হিয়া হাইয়াতুন তাসআ। মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামের লাঠিটা আর লাঠি থাকলো না, সেটা হয়ে গেল বিশাল এক অজগর সাপ। বিশাল অজগর সাপ হয়ে ওদের সব সাপগুলা একটা একটা করে গিলে খেতে লাগলো। তো যেই যুগের মধ্যে জাদুর প্রভাব ছিল,
আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে সেই জাদু দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য লাঠি দিয়ে দিলেন। আর ঈসা আলাইহিস সালামের যুগের মধ্যে ডাক্তারদের বড় প্রভাব ছিল, বড় বড় ডাক্তার ছিল, হেকিম ছিল, তারা কঠিন জটিল রোগের চিকিৎসা করে ফেলতে পারত অল্প সময়ের ভিতরে। কিন্তু তারা 3টা রোগের চিকিৎসা করতে পারত না। সব রোগের চিকিৎসা তাদের হাতে ছিল, 3টা রোগের চিকিৎসা তাদের হাতে ছিল না। একটা হচ্ছে কুষ্ঠরোগ, তারা সব রোগ নিরাময় করতে পারত চিকিৎসার মাধ্যমে, কিন্তু কুষ্ঠরোগীদের চিকিৎসা তারা করতে পারত না। 2 নম্বর, জন্মান্ধ রোগীকে তারা সুস্থ করতে পারত না। এটা এখনো পারে না। পারে? জন্মান্ধ কোনো রোগীর চিকিৎসা করে ডাক্তাররা তার চোখের জ্যোতি ফেরত দিতে পারবে না। 3 নম্বর হলো, কোনো মানুষ মারা গেলে তাকে জিন্দা করা, এটা সম্ভব না। এই 3টা ছাড়া বাকি জটিল কঠিন যত রোগ ছিল, তৎকালীন ডাক্তাররা, হেকিমরা তাদের চিকিৎসার মাধ্যমে সবগুলা তারা সুস্থ করে দিতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগের মধ্যে পাঠালেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে, এমন শক্তি দিয়ে, এমন মর্যাদা দিয়ে, যেই 3টা রোগের চিকিৎসা বড় বড় ডাক্তাররা করতে পারত না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সেই 3টা রোগের ডাক্তার বানিয়ে পাঠিয়ে দিলেন। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি কুষ্ঠরোগকে ভালো করব, জন্মান্ধ রোগীকে আমি সুস্থ করব, ওয়া উহিয়িল মাউতা, এমনকি আমি মৃত ব্যক্তিকে জিন্দা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই যুগের মধ্যে যেই ধরনের মানুষের প্রভাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগের নবীকে ওই ধরনের মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠান। তার প্রমাণ হলো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এবং ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। গেল 2 জন। এরপর আরেকজন হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের যুগে লোহা দিয়ে বিভিন্ন ধরনের ভাস্কর্য নির্মাণ, লোহা দিয়ে বিভিন্ন ধরনের আকৃতি, বিভিন্ন কারুকার্য করার একটা প্রভাব ছিল সারা দেশের মধ্যে। বিভিন্ন কারিগররা, ইঞ্জিনিয়াররা তারা লোহাকে বাঁকা করে লোহা দিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করত। তো লোহা দিয়ে কিছু বানাতে গেলে, যেমন এই যে গ্রিল, এই গ্রিলের লোহাটা বাঁকা করতে গেলে এমনি করা যাবে না, এটা করতে হলে আগুনে পোড়াতে হয়, ঠিক কিনা? আগুনে পোড়ানো হবে লোহা, তারপরে সেটাকে আপনি যেইভাবে বাঁকা করতে চান সেইভাবে আপনি করতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে প্রথমে কোথায় পোড়াতে হবে? আগুনে পোড়াতে হবে। তো তৎকালীন ইঞ্জিনিয়াররা তারা আগুনে লোহা পুড়িয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আকৃতি তৈরি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগের মধ্যে পাঠালেন হযরত দাউদ আলাইহিস সালামকে। আর দাউদ আলাইহিস সালাম তাদের বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে শেষ, তারা লোহাতে পুড়িয়ে, আগুনে পুড়িয়ে লোহাকে বিভিন্ন আকৃতি বানাতো। দাউদ আলাইহিস সালাম হাত দিয়ে ধরলে এমনে টান দিলে বাঁকা হয়ে যেত, লোহা এমনে কোমল হয়ে যেত, আগুনে পোড়ানোর দরকার হতো না। অর্থাৎ এটাই বুঝালেন যে তোমরা আগুনে পোড়ানোর মাধ্যমে লোহাকে বাঁকা করো, আমি আমার নবী দাউদ আলাইহিস সালামকে এমন মর্যাদা দান করব, আগুনে পোড়ানোর দরকার হবে না, আগুনের মহতাজ তিনি হবেন না। ওনার নবুয়তের হাত দিয়ে ধরলে কঠিন কঠিন লোহা মোমের মতো গলে যেত, আর যেইভাবে তিনি চাইতেন সেইভাবে আকৃতি বানাতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন বিজ্ঞানীরা বলে উঠল, আমাদের বিজ্ঞান যেখানে শেষ, হযরতে দাউদ আলাইহিস সালামের নবুয়তের পাওয়ার সেখান থেকে শুরু। এমনি করে প্রত্যেক নবীদেরকে যাদেরকে মর্যাদা দিয়েছেন, সেই যুগের যেটা প্রভাব ছিল সেটার সমুচিত জবাব দেওয়ার জন্য, তো আমাদের নবী তো দুনিয়াতে আসলেন সবার শেষে, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোন নবীর আসার সুযোগ নাই, দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবী হলেন শেষ নবী। তিনি নিজে সাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন, আর কোন নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে নিঃসন্দেহে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাকে যদি কেউ সমর্থন করে সেও সাথে সাথে কাফের হয়ে যাবে।
সেই নবী কিনা কেউ যদি দলিল তালাশ করে, প্রমাণ তালাশ করতে চায়, তাহলে সেও কাফের হয়ে যাবে। কারণ কোরআনে কারীমের নস্স কাতঈর মাধ্যমে প্রমাণিত হয়েছে আমাদের নবী হলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন। এরপরে কোন নবী আসবে এই কথা শোনারও দরকার নাই, মানারও দরকার নাই, তার সাথে তর্ক করার দরকার নাই। কোন দলিল ছাড়া, কোন তর্ক ছাড়া, যেহেতু কোরআনে কারীমের মধ্যে প্রমাণিত হয়েছে আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবী আসার সম্ভাবনা নাই, নিশ্চিতভাবে প্রমাণিত। এমন একটা ব্যাপারে কেউ যদি সন্দেহ করে, তর্ক করে, বিশ্বাস করে, এমনকি ওই সমস্ত বাতিলরা, ভণ্ড নবীরা কাফের হয়ে গিয়েছে, বেঈমান হয়ে গিয়েছে, এই কথা কেউ যদি সন্দেহ করে, মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফিরুন, কেউ যদি সন্দেহ করে সেও কাফের হয়ে যাবে, পরিষ্কার। এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা ওলামায়ে কেরাম ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে দিয়ে দিয়েছেন। বর্তমানে একটা ফিতনা আছে, সেই ফিতনার নাম হচ্ছে কাদিয়ানি ফিতনা। সেই ফিতনার নাম কি? কাদিয়ানি মতবাদ, কাদিয়ানি ফিতনা। নিঃসন্দেহে, কোনো ধরনের সন্দেহ ছাড়া এই কাদিয়ানিরা কাফের, 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 এতে কোনো সন্দেহ নাই। তাদেরকে মুসলমান বলা যাবে, অথচ তারা আজান দেয়, তারা নামাজ পড়ে, তারা কোরআন তেলাওয়াত করে, তাদের মাথায় টুপি দেখবেন, তাদের মুখে দাড়ি দেখবেন, তারা আমাদের মতো সব কিছু করে। তাদের তথাকথিত মসজিদ আছে, এগুলাকে মসজিদ বলা যাবে না। ওরা আজান দিলে তাদেরকে মুয়াজ্জিন বলা যাবে না, ওরা নামাজ পড়লে তাদেরকে নামাজি বলা যাবে না, কারণ তারা মুসলমান নয়, তারা কাফের। পরিষ্কার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কাদিয়ানি ফিরকা, কাদিয়ানি মতবাদ, এরা মুসলমান নয়। এরা বাংলাদেশে বসবাস করতে পারবে হিন্দুরা যেভাবে বসবাস করে, ওরা বসবাস করতে পারবে খ্রিস্টানরা যেভাবে বসবাস করে, ওরা বসবাস করতে পারবে বুদ্ধিস্টরা যেভাবে বসবাস করে, কিন্তু মুসলমান পরিচয় দিয়ে তারা এই বাংলাদেশে তাদের এই মুসলমান পরিচয় দেওয়া যাবে। এই জন্য সুন্নি উলামায়ে কেরামের পক্ষ থেকে বারবার বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন, এখনো যারা আছেন, তাদের কাছে বারবার করে আবেদন জানানো হয়েছে, দাবি জানানো হয়েছে, এখনো হচ্ছে এবং হতেই থাকবে। কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তবে এখানে বসবাস করতে কোনো বাধা নাই, অমুসলমান হয়ে বসবাস করুক, কোনো আপত্তি নাই, ঠিক কিনা? যেইভাবে সুন্নি মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এখন আরেকটা দাবি উঠেছে, এই কওমি ওয়াহাবিদেরকে যেভাবে তাড়াতাড়ি করে সনদ দেওয়া হয়েছে, এটা কিন্তু ঠিক হয় নাই। এটা কি হয় নাই? কেন ঠিক হয় নাই একটু ব্যাখ্যা দেওয়া দরকার। আমরা আমাদের মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, বাংলাদেশের লক্ষ লক্ষ আলিয়া মাদ্রাসা ছাত্র লেখাপড়া করে। আপনারা জানেন স্কুলে যেইভাবে ক্লাস 5-এর মধ্যে পরীক্ষা আছে, সমাপনী পরীক্ষা, এটাকে কি পরীক্ষা বলে? পিএসসি। অনুরূপভাবে মাদ্রাসার মধ্যে একটা সরকারি পরীক্ষা দিতে হয় ক্লাস 5-এর। তারপরে অষ্টম শ্রেণীতে উঠে স্কুলে যেরকম সিলেবাস যত মার্কসের, অনুরূপভাবে তত মার্কসের লেখাপড়া করে অষ্টম শ্রেণীতে একটা জেডিসি সরকারি পরীক্ষা দিতে হয় মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে। তারপরে 2 বছর পর স্কুলে যেইভাবে এসএসসি পরীক্ষা দেয়, যত মার্কসের তত মার্কসের পরীক্ষা দিয়ে সরকারি সিলেবাস ফলো করে একটা পরীক্ষা দেওয়া হয়, সেটার নাম দাখিল পরীক্ষা, এটা সরকারিভাবে নেওয়া হয়। তারপরে 2 বছর পর আবারও 2 বছর লেখাপড়া করে কলেজের মধ্যে ইন্টারমিডিয়েটে যত মার্কসের লেখাপড়া করে কলেজের ছেলেরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, মাদ্রাসার ছেলেরাও, আলিয়া মাদ্রাসার ছেলেরাও ঠিক তত মার্কসের লেখাপড়া করে পরীক্ষা দিয়ে একটা পরীক্ষা দেয়, সেটার নাম হচ্ছে আলিম পরীক্ষা। কলেজের মধ্যে যেভাবে 3 বছরের ডিগ্রি আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যত মার্কসের তত মার্কসের লেখাপড়া করে মাদ্রাসার মধ্যে আছে ফাজিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তারপরে সরকারিভাবে পরীক্ষা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের আওতায়, নিয়ন্ত্রণে। তারপরে আরও 2 বছর কামেল ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। কলেজের মধ্যে যেভাবে প্রিলিমিনারি মাস্টার্স এবং চূড়ান্ত মাস্টার্স আছে, সেইভাবে তত মার্কসের লেখাপড়া করে মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার ছেলেরা তথা আমরা যারা লেখাপড়া করেছি এবং আমরা লেখাপড়া করাচ্ছি মাদ্রাসায়, এই যে দীর্ঘ সাধনার পর
কত বছর ক্লাস 5-এর পরীক্ষা দিল, অষ্টম শ্রেণীর পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা, ফাজেল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারপরে কামিল পরীক্ষা দিয়ে সরকারি সব নিয়ম কানুন মেনে সিলেবাস ফলো করে বাংলা 200 নম্বর, ইংরেজি 200 নম্বর, গণিত, ভূগোল, বিজ্ঞান এই সব কিছু লেখাপড়া করে 16 থেকে 18 বছর লেখাপড়া করে আমাদের আলিয়া মাদ্রাসার ছেলেরা একটা সনদ পায়, সেটার নাম হলো MA সনদ, মাস্টার্স। আর এই কওমি ওয়াহাবিরা PSCও দিল না, ZECও দিল না, দাখিলও দিল না, আলেমও দিল না, ফাজেলও দিল না, ডাইরেক্ট একটা দাওরা পরীক্ষা দিয়ে কামেলের সনদ, MA এর সনদ। বিষয়টা আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? সেদিন এক জায়গায় আমি গেলাম, আমাকে শুনিয়ে শুনিয়ে দূর থেকে এক লোক বলছে একটা অফিসে সরকারি, যে সরকার কওমিদেরকে সনদ দিয়েছে, আর একটা গ্রুপের এত মাথা ব্যথা কেন? আচ্ছা, আপনার দুইটা ছেলে, একটা ছেলে 16 বছর লেখাপড়া করিয়ে কন্ডিশন দিয়ে তাকে আপনি মাস্টার্সে সনদ দিলেন, আর একটা ছেলে কোনো লেখা নাই, পড়া নাই, বরং সুযোগ পাইলে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, লাঠি নিয়ে রাস্তায় নেমে যায়। ওই 16 বছর একটাকে সাধনা করে গরম পানিতে সিদ্ধ করে, রোদের মধ্যে সিদ্ধ করে, বরফের পানিতে ভিজিয়ে ভিজিয়ে তাকে 16 বছর পরে সনদ দিলেন, আর একটাকে লেখাপড়া ছাড়াই সনদ দিলেন। একজন বাবা কোনোদিন সন্তান, 2 সন্তানের এরকম বৈষম্য করতে পারে? এই জন্য আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে এটার প্রতিবাদ জানানো হচ্ছে, কারণ তাদের কারোর সাথে হিংসা নয়, ঠিক কিনা? কারোর সাথে হিংসা নয়। তা আমি আমার একটা ছেলেকে এত কষ্ট দেব, আর একটা ছেলেকে কষ্ট ছাড়াই দিয়ে দিলাম, তো এটা তো বিচার হতে পারে না, এটা ন্যায় বিচার হতে পারে না। হ্যাঁ, তাদেরকে সনদ যদি দিতে মনে চায় দেন, PSC পরীক্ষা দিতে বলেন, ZEC পরীক্ষা দিতে বলেন, দাখিল পরীক্ষা দিতে বলেন, আলিম পরীক্ষা দিতে বলেন, ফাজেল পরীক্ষা দিতে বলেন, কামিল পরীক্ষা দিতে বলেন, তারপর আপনার যা ইচ্ছা সনদ দেন, আমাদের কোনো আপত্তি। কথাটা কি আমরা অযৌক্তিক বলেছি? আমরা এই কথাই পরিষ্কার করে বলতে চাই, যাদেরকে এত সস্তা সনদ দিয়ে দিচ্ছেন ওরা তো দেশের বোঝা হয়ে যাবে। এতগুলো সার্টিফিকেট নিয়ে কোথায় যাবে? মাস্টার্স সনদটা যে দিয়ে দিলেন, মাস্টার্স তো বানান করে লিখতেও জানে না। তাদেরকে বলেন মাস্টার্স লিখতে বলেন, সেই ZEC কি জিনিস, PSC কি জিনিস সে জানে না কিছু। বড় বড় কয়েকটা কাঁধের মধ্যে কিতাব নিয়ে MA এর সনদ নিয়ে যখন দাঁড়াবে, তখন মানুষ হাসবে, এটার নাম কি MA সনদ? তাহলে এটা তো আমাদের দেশের জন্য একটা লজ্জাস্কর বিষয় হয়ে গেল, যে আমাদের দেশে এত সস্তা করে সনদ পাওয়া যায়। আমরা সরকারকে পরামর্শ দিতে চাই, এমন একটা হালকাপনি কাজ মেহেরবানি করে আপনি করবেন না। করতে গেলে আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, ইতিমধ্যে ভাবমূর্তি অনেক নষ্ট হয়ে গেছে, বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছেন। আমরা অনুরোধ জানাচ্ছি মেহেরবানি করে আত্মঘাতী সিদ্ধান্ত যেন নেওয়া না হয়, তাদেরকে সরকারের আওতায় আইনের মাধ্যমে এনে যথাযথ সিলেবাস ফলো করে বাধ্য করে তাদেরকে সনদ দেন, আমাদের কোনো আপত্তি নেই, ঠিক কিনা বলেন? যাই হোক, এটা হলো একটা সময়ের চাহিদা অনুপাতে একটা মেসেজ আপনাদের সামনে, কারণ আমাদের অনেক ভাইরা তাদের কাছে অস্পষ্ট বুঝে না যে আসলে বিষয়টা কি। এখন আমি সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম, আশা করি বিষয়টা নিয়ে আপনারা যেখানে যেখানে সুযোগ পাবেন সেখানে কথা বলবেন। কারণ এরা হলো একদিকে এটা গেল আইনের কথা, আরেকদিকে আমরা যখন আকীদার কথা বলি, এই কওমি মাদ্রাসা থেকে নবীর দুশমন তৈরি হচ্ছে। কারণ সেখানে শেখানো হয় নবী আমাদের মতো মাটির তৈরি মানুষ, সেখানে শেখানো হয় নবী গায়েব জানে না, সেখানে শেখানো হয় নবী মরে মাটির সাথে মিশে গেছে, সেখানে শেখানো হয় আল্লাহর ওলির দরবারে মাজার জিয়ারত করা শিরিক, সেখানে ফতোয়া দেওয়া হয় ঈদ মিলাদুন নবী পালন করা বেদাত শিরিক। এই ধরনের অসংখ্য বিভ্রান্তমূলক আকীদা সহজ সরল এই ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। আর সেখান থেকে বের হয়ে তারা সমাজের মধ্যে ফিতনা তৈরি করতেছে, ফাসাদ তৈরি করতেছে। আগে ছিল সনদ ছাড়া ফাসাদ, এখন সনদ নিয়ে ফাসাদ তৈরি করবে। এই জন্য আমরা সতর্ক করতে চাই, এই জাতিকে বিপর্যয় থেকে রক্ষা করতে হলে আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা সরকারের কাছে সেটা দাবি জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, বিষয়টা এত তাড়াতাড়ি না করে আপনি আরো একটু বিবেচনা করুন। দেশের বুদ্ধিজীবীদের সাথে, হক্কানি পীর মাশায়েখ ওলামাই কিরামদের সাথে আপনি একটু পরামর্শ করুন, এদেরকে দেওয়া যাবে কি যাবে না, গেলে কি লাভ, না গেলে কি মহা বিপর্যয়, সেটাও একটু চিন্তা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি
পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছিলাম। গত সপ্তাহে বলেছিলাম মেরাজটা 3 ভাগে বিভক্ত: ইসরা, মেরাজ, এরাজ। নবীজির শ্রেষ্ঠ দ্বিতীয় বৃহত্তম মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দ্বিতীয় বৃহত্তম মুজিজা 3টা ভাগে বিভক্ত। বিমানবন্দরে যখন আপনারা ফ্লাইটে উঠেন, ফ্লাইটটা কি আস্তে করে ডাইরেক্ট উঠে যায়? এটা কোথায় রানওয়েতে যায়, তখন একটা জোরে টান দেয়, টান দিয়ে একটা পর্যায়ে উঠে উপরের দিকে ওঠে। পবিত্র হারাম শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা ছিল রানওয়ে। এটা সমান গতি দিয়ে গিয়েছিল স্থলভাগে। বাইতুল মুকাদ্দাস গিয়ে উপরের দিকে উঠে গেল। এখান থেকে বিজ্ঞানীরা প্লেন আবিষ্কার করে ফেলেছে। মানুষ উপরে যেতে পারে, এটা এক সময় বিশ্বাস করা হতো না। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে মডেল হয়ে গেল যে মানুষও উপরে উঠতে পারে। কারণ আমার নবীজি নিজে উঠে আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি উপরে উঠতে চাও আমার মেরাজকে ফলো করো। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে বিমান আবিষ্কার করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছিলাম যেই যুগের মধ্যে যেটার প্রভাব, সেই যুগের মধ্যে আল্লাহ পাক নবীকে সেই ধরনের মুজিজা দিয়ে পাঠান। তা আমার নবীর যুগ আজ থেকে 1500 বছর আগে 570 খ্রিস্টাব্দে নবীজি দুনিয়াতে তাশরিফ এনেছেন। 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন। নবীর যুগ কি শেষ? না। অন্যান্য নবীদের যুগ ছিল নির্দিষ্ট পরিমাণ। কুল্লু নবিয়্যিন ইউবাসু ইলা কওমিন খাসিন। অন্যান্য নবীগণ নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। আর আমাদের নবী নির্দিষ্ট সময়ের জন্য না। আমাদের নবী সেই থেকে এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আমার নবী, এমনকি কিয়ামতের পরও আমার নবীর শান চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই যুগটাও আমার নবীর যুগ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। এটা বলেন না যে আপনি শুধু সেই যুগের জন্য রহমত ছিলেন, এখন না। নবীজি তখনও রহমত, এখনো রহমত, ভবিষ্যতেও রহমত থাকবেন। তাহলে এই যুগটাও আমাদের নবীর যুগ। এখন এই যুগের মধ্যে বিজ্ঞানের প্রভাব, যে বিজ্ঞানের প্রভাব ঈসা আলাইহিস সালামের যুগে ছিল না, যে বিজ্ঞানের প্রভাব মুসা কলিমুল্লাহর যুগে ছিল না, এই যুগের মধ্যে মানুষ বিজ্ঞানের গবেষণা করতে করতে চাঁদের দেশে পৌঁছে গেছে, মঙ্গলে, অন্যান্য গ্রহে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে এই বিজ্ঞানীদেরকে জবাব দিয়ে রেখেছেন, হে বিজ্ঞানীরা, তোমাদের চেষ্টায়, তোমাদের প্রচেষ্টায় চাঁদ পর্যন্ত যেতে পারবে, মঙ্গল গ্রহ যেতে পারবে, সৌরজগৎ তোমরা আবিষ্কার করতে পারবে, তোমাদের বিজ্ঞান শেষ হয়ে যাবে। আমি তোমাদের অনেক আগে, তোমাদের 1500 বছর আগে আমার হাবিবকে শুধু চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র পর্যন্ত নয়, সিদরাতুল মুনতাহা পার করে আমার লামাকান পর্যন্ত নিয়ে আসলাম, যেখানে বিজ্ঞান কখন আসতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যেখানে যেতে পারবে না, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সেখানে নিয়ে এটাই প্রমাণ করলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী যেখানে শেষ, আমার নবীর বিজ্ঞান সেখান থেকে শুরু। সেটা হচ্ছে মেরাজ। বাইতুল মুকাদ্দাস থেকে এবার যাওয়া শুরু করলেন উপরের দিকে। সহিহ বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে গেলেন প্রথম আসমান। প্রথম আসমানের মধ্যে সিগন্যাল দিলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? বলে, আমি জিবরাইল। আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পরিচয় তুলে ধরলেন। দরজা খোলা হলো। আসমান, এক একটা আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের রাস্তা। দরজা খুলে দেখলেন, ফাইদান হুয়া আদম আলাইহিস সালাম। নবীজি দেখলেন সেখানে আদম আলাইহিস সালাম অপেক্ষা করছেন। মারহাবান বি ইবনে সালেহ। আদম আলাইহিস সালাম আমার নবীকে সম্ভাষণ জানালেন, অভিনন্দন জানালেন, কথাবার্তা হলো। এরপর সেখান থেকে গেলেন দ্বিতীয় আসমান। দূরত্ব 500 মাইল, 500 বছরের রাস্তা। নবীজির কয় বছর লেগেছে? কোনো বছর লাগে নাই, কোনো ঘন্টা লাগে নাই, কোনো মিনিট লাগে নাই। দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো। জিবরাইল ফেরেশতা সেখানে কলিং বেল দিলেন। আমাদের এখানে কলিং বেল আমরা দেই, তৎকালে সিগন্যাল দিলেন। ভেতর থেকে দরজা খোলা হলো। হুজুর দেখলেন 2 জন নবী অপেক্ষা করছেন। একজনের নাম ঈসা রুহুল আলাইহিস সালাম,
আরেকজনের নাম ইয়াহিয়া আলাইহিস সালাম, যাদের দুইজনের কথা পবিত্র কোরআন শরীফে এসেছে। ওনারা অভিনন্দন জানালেন, তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে নবীজি বলেন, আমি দেখলাম একটা রাআইতু কামরান ফি লাইলাতিল বাদর, আমার কাছে মনে হলো 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একজন মানুষ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। কারণ ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর ছিলেন। এটা ওনার মুজিজা, যাকে দেখে মানুষ হাঁ করে তাকিয়ে থাকতো, দুনিয়াদের সব কিছু ভুলে যেত। জুলাইখাকে মিশরের রমণীরা বলেছিল, হে জুলাইখা, আপনি একজন কৃতদাসের উপর আসক্ত হয়ে গেলেন, এটা কেমন কথা? জুলাইখা বললেন, তোমরা তো ইউসুফকে দেখো নাই, যদি দেখতে তাহলে তোমরা বলতে পারতে ইউসুফ কি কৃতদাস নাকি আর কিছু। বাজার থেকে কিনিয়ে নিয়ে এসেছেন, বলে না আমরা দেখলেও বুঝবো, আপনার মতো এত আসক্ত হব না। ঠিক আছে, কালকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, সকাল 10টা বাজে সবাই আসবে। আসলো, সবার হাতের মধ্যে একটা লেবু, একটা ছুরি দেওয়া হলো। বলে, আমি জুলাইখা যখন বলবো তখন তোমরা ছুরি দিয়ে লেবু কাটবে। সবাই অপেক্ষমান, মিশরের রমণীরা দুই পাশে সারিবদ্ধভাবে বসলো। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আপনি তাদের সামনে হেঁটে যান। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, মিশরের রমণীরা হঠাৎ করে ঝলক দেখলো ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে, দেখে চিৎকার করে বলে উঠলো, ফাকুলনা হাসা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন করিম। কোরআনে কারীমের মধ্যে এসেছে, তারা চিৎকার করে দিয়ে বলে উঠলো যে হাই হাই হাই, এটা তো কোনো মানুষ না, এটা তো সম্মানিত আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা। জুলাইখা বললেন, তোমরা তোমাদের কাজ করো, আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের লেবু তোমরা কাটো। ওরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে আর বলছে, ফাকুলনা হাসা লিল্লাহ মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন করিম। আর এইদিকে কাটছে, কাটতে কাটতে লেবু কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলতেছে, কোনো খবর নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেলেন, জুলাইখা বললেন, দেখো তো তোমাদের লেবু কাটা হয়েছে কিনা। সবাই দেখলেন তাদের লেবু একটাও কাটে নাই, তাদের নিজের আঙ্গুলগুলো কেটে গেছে, তাদের আঙ্গুল কেটেছে। ফাকাত্তানা আইদিয়াহুন্না, কোরআন শরীফ এসেছে, ফাকাত্তানা আইদিয়াহুন্না, মিশরের রমণীরা তাদের হাত কেটে ফেলেছে, কোনো খবর ছিল না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত চমৎকার ছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের হাত কেটে যাচ্ছে, খবর ছিল না। হাদিসে পাকের মধ্যে এসেছে, মহাসমুদ্রের মাঝখান থেকে কোন একটা পাখি যদি তার ঠোঁট দিয়ে যতটুকু পানি নিতে পারে, কয়েক ফোঁটা, ওই কয়েক ফোঁটা সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, আর আমার নবীকে সৌন্দর্য দান করেছেন মহাসমুদ্রের পানি পরিমাণ। জোরে বলুন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, আঁচ খুবা হামাদারন তো তনহাদারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ইয়াদে বাইজা দান করেছেন, ঈসা রুহুল্লাহকে ফু দান করেছেন, ইউসুফ আলাইহিস ইসলামকে সৌন্দর্য দান করেছেন। শায়ের বলছেন, সমস্ত নবীদেরকে যত শান, যত মর্যাদা দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এককভাবে আমার নবীকে সব কিছু দান করেছেন, সবকিছু দান করেছেন। এরপরে তৃতীয় আসমান গেল, চতুর্থ আসমান, আবার 500 বছরের রাস্তা, সেখানে অপেক্ষা করছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে গেলেন, 500 বছরের রাস্তা, সেখানে অপেক্ষা করছিলেন হযরতে হারুন আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের ভাই। ষষ্ঠ আসমানের মধ্যে অপেক্ষা করছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। সপ্তম আসমানের মধ্যে অপেক্ষা করছেন হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। শেষ, এর উপর আর কোন নবী নাই। আল্লাহ পাক আর কোন নবীকে উপরের দিকে যাওয়ার সুযোগ দেন নাই, এতটুকু সীমাবদ্ধতা। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। আলা হযরত আজিমুল বরকত বলেছেন, অন্যান্য নবীগণ আসমান পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন, আর আমাদের নবীকে রব্বুল আলামিন তারও অনেক উপরে নিয়ে গেলেন। যেতে যেতে সিদরাতুল মুনতাহা, হাদিসে পাকে এসেছে, সিদরা মানে একটা বড়ই গাছ, বড়ই গাছ,
বরই গাছ আছে না, বরই কুল, বরই গাছ। এই বরই গাছের বিশাল বিশাল পাতা, সিদরাত ব্যাখ্যা হাদিসে পাকে এসেছে। যাই হোক, হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর যেতে পারবো না, আমার ক্ষমতা আর চলবে না, আমার শেষ। জুসিদরা মুনতাহা জিবরিল আমিকা ওসিদরা মুবতাদা প্যারে নবী কা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছুটি দিতে হবে। বলে, কেন? সামনের জগৎটা নূরের জগৎ, ওখানকার নূরের পাওয়ার এত বেশি, আমি জিবরাইল সহ্য করতে পারবো না, আমি জিবরাইলের 70,000 ডানা পুড়ে সারখার হয়ে যাবে। হুজুর বললেন, ঠিক আছে জিবরাইল, আমি আপনাকে বিদায় দিলাম। আমি রাসূল সামনে যাওয়া শুরু করলাম। নাকি এটা বলেছিলেন, জিবরাইল আপনি যেখানে যেতে পারবেন না, আপনি নূরের তৈরি হওয়ার পরও আমি মাটির তৈরি হয়ে কেমনে যাব? এরা তো বলতেছে নবী মাটির, মাটি উপরে ছেড়ে দিলে উপরে যায় না, নিচে আসে। মাটির স্বভাব হলো নিচের দিকে চলে আসা, আর নূরের প্রভাব হলো উপরের দিকে যাওয়া। তো সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী কি ফেরত চলে আসলেন জিবরাইলকে হারিয়ে? বরং জিবরাইলকে বিদায় দিয়ে বললেন, জিবরাইল আমি তো আল্লাহর দরবারে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আপনি এত খেদমত করলেন, এত কষ্ট করলেন আমার জন্য, আপনার কোনো দরখাস্ত থাকলে আমাকে দেন, আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। জিবরাইল আলাইহিস সালাম বলেন, খুব বড় একটা সুযোগ পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই দরখাস্ত, সেটা হচ্ছে এই যে আপনি যখন আল্লাহর একান্ত সান্নিধ্যে যাবেন, আল্লাহর দরবারে একটু দোয়াটা, দরখাস্তটা দিবেন। আজকে যেইভাবে আমি জিবরাইল আপনার খেদমত করেছি, অনুরূপ ভাবে হাসরের ময়দানে আমি আপনার উম্মতের খেদমত করতে চাই। আপনার উম্মতের খেদমত করতে চাই। কিভাবে? বলে, আপনার উম্মতেরা যখন পুলসিরাতের গোড়ায় গিয়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, কারণ পুলসিরাতটা বড় ভয়ঙ্কর, চিকন, তরবারির চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, 30,000 বছরের রাস্তা, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের ভয়ানক কীট পতঙ্গ কিলবিল কিলবিল করবে। এমন ভয়ানক অবস্থা দেখে আপনার উম্মতেরা যখন কাঁপতে থাকবে, ভয় পাবে, সেই মুহূর্তে আমি জিবরাইলের 70,000 নূরের পাখা ওই পুলসিরাতের উপর বিছিয়ে দেব। আপনার উম্মতেরা লাফ দিয়ে আমার পাখায় উঠবে, আমি বিদ্যুতের গতিতে 30,000 বছরের রাস্তা পার করে দেব। আপনি আল্লাহর দরবারে শুধু এই দরখাস্তটুকু দেবেন, আমি যেন সেই খেদমত করতে পারি। দেখুন কত মজার ব্যাপার। জিবরাইল চাইলেন তো চাইলেন, নিজের জন্য চেয়েছেন? নিজের জন্য চান নাই। জিবরাইল সেই শুভ মুহূর্তে নিজের জন্য কিছু একটা চেয়ে বসতে পারতেন, কিন্তু নিজের জন্য চান নাই, চেয়েছেন আমাদের জন্য। তো আমাদের প্রতি এত মায়া কেন? আমাদের কি যোগ্যতা? কারণ জিবরাইল, আমাদের দেশে একটা কথা আছে যে বড়দের মন পেতে হলে বাচ্চাদের হাতে কলা দিতে হয়। বাচ্চাদের হাতে কলা দিলে বড়দের মন পাওয়া যায়, ঠিক কিনা? তো জিবরাইল আলাইহিস সালাম বড় চালাক, বুদ্ধিমান। উনি বুঝতে পারলেন যে আমার নবী তো উম্মতের পাগল। কারণ বোরাকে ওঠার সময় না উঠে দাঁড়িয়ে গিয়েছিলেন। জিবরাইল একটু জিজ্ঞেস করো, আমার নবীর কেন, কি সমস্যা? হুজুর বলেছিলেন, আমি বোরাকে ততক্ষণ উঠবো না যতক্ষণ জানবো না হাসরের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের কি ফয়সালা হবে। আমি যতক্ষণ নিশ্চিত হব না ততক্ষণ বোরাকে আরোহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার নবী এক্ষুনি জানিয়ে দাও, আমার উম্মতের জন্য যেন, আমার নবী যেন উম্মতের জন্য কোনো টেনশন না করেন, চিন্তা না করেন। হাসরের ময়দানে আমার প্যারা নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই গ্রহণ করে নিলাম। সেই উম্মতের দরদি নবী উম্মতকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, জিবরাইল আলাইহিস সালাম সেটা তো দেখেছেন। এই জন্য উম্মতের পক্ষে কিছু কথা বলবে, আমার নবী খুশি হয়ে যাবেন। মূলত আমার নবীকে খুশি করার জন্য জিবরাইল আলাইহিস সালাম অন্য কোনো দরখাস্ত না দিয়ে এই দরখাস্তটাই দিয়ে দিলেন আল্লাহর দরবারে। নবীজি এবার সিদরাতুল মুনতাহা থেকে শেষ, এটার নাম মেরাজ। এটার নাম কি? মেরাজ। তাহলে মেরাজ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। ইসরা, মেরাজ, এবার শুরু হবে এরাজ। সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে এবার সামনের জগৎ যেটা, সেটার নাম হচ্ছে এরাজ। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
এই সূরা নজমের তাফসীরটা, সূরা নজমটা যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি, এখানে মেরাজের বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আজকে সময় শেষ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সূরা নজমের তাফসীর হবে এবং সূরা নজমের শুরু থেকে শেষ পর্যন্ত মেরাজের ব্যাখ্যা সূরা নজম শরীফের আলোকে আপনাদের সামনে আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ সেই বয়ান দেব। শেষ আজকে এখানে। মেরাজ শরীফ এই মাসের কত তারিখ মনে আছে তো? রজব মাসের 26তম দিবাগত রাত। এটা পরে আগামী সোমবার, আগামী কিবার? সোমবার দিবাগত রাত। আগামী সোমবার হলো লাইলাতুল মেরাজ। এই রাত্রটা আমাদের জন্য বিশাল নিয়ামতের, কারণ এই রাত্রের উসিলায় আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি এবং যেই নামাজ আমাদের বেহেশতের চাবিকাঠি। তাহলে আমরা বেহেশতে যদি ঢুকতে চাই, বেহেশতের চাবি দরকার আছে কি নাই? চাবি যদি দরকার হয় তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এই নামাজটা পেয়েছি যেই রাত্রে, সেই রাতের নাম লাইলাতুল মেরাজ। তো এই রাতটাকে গুরুত্ব সহকারে পালন করার দরকার আছে কি নাই? সুন্নি মুসলমানরা ঈদ মিলাদুন নবী যেভাবে পালন করে, ফাতিহা ইয়াজদাহম যেভাবে পালন করে, অনুরূপভাবে লাইলাতুল বারাত, লাইলাতুল কদর যেভাবে পালন করে, এই লাইলাতুল মেরাজও আমরা ইনশাআল্লাহ পালন করব। কারণ এই রাত্রটা এমন রাত, যে রাত্রে স্বয়ং আল্লাহ মহা খুশি, আল্লাহর হাবিব খুশি, আল্লাহর দরবার আল্লাহর হাবিব মেহমান হয়ে নিয়ে গেছেন। সেই রাত্র আমাদের জন্য কত বড় নিয়ামতের রাত। এটা আগামী সোমবার দিবাগত রাত্র। ইনশাআল্লাহ অন্যান্য বছরের মতো আমাদের গাউসুল আজম মসজিদেও এই বছরও ঈদ এই মেরাজুন নবীর মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী সোমবার আমাদের মসজিদে মাগরিবের নামাজের পর থেকে শুরু হবে এবং যথাসময়ে মাহফিল শেষ হবে।